হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। তো ডাব্লিউপি কনস্টেবলের পরীক্ষা কিন্তু তোমাদের চলে এসছে। 30 তারিখে তোমাদের পরীক্ষা, তোমরা সকলেই কিন্তু অ্যাডমিট কার্ড পেয়ে গেছো। তো আমরা কিন্তু একদম ডাব্লিউপি কনস্টেবলের ওপর ফোকাস করে 50টা কোশ্চেনের কিন্তু টপ 50টা কোশ্চেন, যেগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনেও পড়ছে, তার মধ্যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বেস্টও বলতে পারো, প্লাস আমার নিজের কিছু সাজেশন বলতে পারো। তো সেগুলোকে কিন্তু অ্যাড করে আমরা একদম ডাব্লিউপি পরীক্ষার আগের দিন, 30 তারিখের আগের দিন পর্যন্ত কিন্তু আমরা এই সিরিজটা কন্টিনিউ করব। আমরা কিন্তু চেষ্টা করছি যে দিনে 2টো করে ক্লাস করানোর। তো চলো শুরু করি। আজকের প্রথম প্রশ্ন দেখো কি বলছে, যে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটা? তো সঠিক অ্যান্সার কী হবে? তো দেখো, ভারতের বৃহত্তম যে কেন্দ্রশাসিত অঞ্চল আছে সেটা কোনটা? সেটা কিন্তু হচ্ছে লাদাখ। ঠিক আছে, লাদাখ কিন্তু হচ্ছে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। দেখো আজকে 2 নম্বর কোশ্চেন, যে গৌতম বুদ্ধ তার প্রথম ধর্ম উপদেশ কোথায় দিয়েছিল? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে গৌতম বুদ্ধ তার যে প্রথম ধর্ম উপদেশ বা সারমন, সেটা কিন্তু সারনাথে দিয়েছিল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, আজকে 3 নম্বর কোশ্চেন, যে ভারতের কোন রাজ্যের উপকূল রেখা সবথেকে দীর্ঘ? মানে কোন রাজ্যের যে কোস্ট লাইন আছে, উপকূল রেখা অর্থাৎ কোস্ট লাইন বা সমুদ্র উপকূল সবথেকে বেশি কোন রাজ্যের আছে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে সবথেকে বেশি কোস্ট লাইন কিন্তু আছে গুজরাটে। আচ্ছা, এবার তোমাদের জন্য একটা কোশ্চেন থাকবে, গুজরাটের যে কোস্ট লাইন তার নাম কি, সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 4 নম্বর কোশ্চেন কি বলেছে, যে লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে লোকসভার যিনি প্রথম স্পিকার ছিলেন তিনি কিন্তু ছিলেন জি.ভি. মাভালাঙ্কার। ঠিক আছে, কি ছিলেন? জি.ভি. মাভালাঙ্কার, ইনি কিন্তু লোকসভার প্রথম স্পিকার ছিলেন। পরবর্তী প্রশ্ন দেখব আজকে। পরবর্তী প্রশ্ন কি বলেছে, 5 নম্বর কোশ্চেন, যে কোনটি তাপমাত্রার এসআই একক? তো আমরা কি জানি যে তাপমাত্রায় যে একক, তাপমাত্রা বা টেম্পারেচারের যে এসআই একক সেটা কিন্তু হচ্ছে কেলভিন। ঠিক আছে, সেটাকে কি বলা হয়? সেটা কিন্তু কেলভিন হয়ে থাকে। আচ্ছা দেখো, 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত কেলভিন হয়ে থাকে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কিন্তু 273 কেলভিন হয়ে থাকে। অনেক সময় কিন্তু এইটাও পরীক্ষাতে তোমাদের দিয়ে দিতে পারে। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 6 নম্বর কোশ্চেন কি বলেছে, যে কোন ঐতিহাসিক ঘটনাকে ব্ল্যাক হোল ট্র্যাজেডি বলা হয়? বক্সারের যুদ্ধ, পলাশির যুদ্ধ, অন্ধকূপ হত্যা নাকি সিপাহী বিদ্রোহ? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে যে অন্ধকূপ হত্যা, যেটা কিন্তু সিরাজদৌল্লার সম্পর্কে কিন্তু এই অন্ধকূপ হত্যার কথাটা বলা হয়ে থাকে। ঠিক আছে, তো এটাকেই কিন্তু ব্ল্যাক হোল ট্র্যাজেডি বলা হয়ে থাকে। আচ্ছা, সিপাহী বিদ্রোহ কত সালে হয়েছিল? সিপাহী বিদ্রোহ কিন্তু আমরা সকলেই জানি 1857 সালে হয়েছিল। পলাশির যুদ্ধ কত হয়েছিল? তার ঠিক 100 বছর আগে 1757 সালে কিন্তু হয়েছিল। আর বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল? 1764 সালে কিন্তু বক্সারের যুদ্ধ হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 7 নম্বর কোশ্চেন কি বলেছে, যে মানবদেহের কোন অঙ্গে ইউরিয়া তৈরি হয়? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে মানবদেহের যে যকৃৎ বা লিভার থাকে, এখানেই কিন্তু কি হয়? এখানেই কিন্তু ইউরিয়া তৈরি হয়। আচ্ছা, তোমরা তো অনেকে এর মধ্যে আছো যারা কিন্তু রেলের গ্রুপ ডি পরীক্ষাও দেবে। তো এই যে ইউরিয়ার যে সংকেত আছে সেটা কিন্তু তোমাদের অনেকবার করিয়েছি। তো সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে যে ইউরিয়ার সংকেতটা কী। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 8 নম্বর কোশ্চেন, রামচরিত মানস কে রচনা করেন? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে রামচরিত মানস কিন্তু রচনা করেছিলেন তুলসী দাস। খুব ইম্পর্টেন্ট কিন্তু একটা কোশ্চেন পরীক্ষাতে কিন্তু আসে, রামচরিত মানস কিন্তু রচনা করেছিলেন তুলসী দাস। আচ্ছা, এই রামচরিত নামে কিন্তু আর একটা বইও আছে, অনেক সময় কিন্তু তোমরা কনফিউজ হয়ে যাও। দেখো, যদি শুধু রামচরিত বলে সেক্ষেত্রে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে সন্ধ্যাকর নন্দী। ঠিক আছে, কিন্তু যদি রামচরিত মানস বলে, যেটা আমাদের কোশ্চেনে আছে, সেটাই কিন্তু তুলসী দাস সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব। দেখো কি বলেছে আজকে 9 নম্বর কোশ্চেন, ভারতের কোন রাজ্যে ভাকড়ানাঙ্গাল বাঁধ অবস্থিত আছে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এই যে ভাকড়ানাঙ্গাল যে বাঁধটা আছে, এটা কিন্তু পাঞ্জাবে অবস্থিত। আর এটা কোন নদীর ওপরে অবস্থিত? এটা কিন্তু যে শতদ্রু বা যেটাকে আমরা সুতলেজ বলে থাকি, সেই সুতলেজ নদীর ওপরে কিন্তু অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। দেখো পরবর্তী প্রশ্ন, সরি 1 মিনিট, একটু ভুল হয়ে গেছে। তো এই ভাকড়ানাঙ্গালটা এটা কিন্তু হিমাচল প্রদেশে আছে। ঠিক আছে, এটা পাঞ্জাব বলে ফেলেছি ভুল করে আমি। এটা কিন্তু তোমার হচ্ছে শতদ্রুর ওপরে অবস্থিত, হিমাচল প্রদেশে অবস্থিত। ঠিক আছে, ভেরি সরি ফর রং অ্যান্সারিং। ঠিক আছে, আমি কিন্তু শুদ্ধ দিয়েছি। পরবর্তী প্রশ্ন দেখব। দেখো কি বলেছে আজকে 10 নম্বর কোশ্চেন, যে বিশ্ব জল দিবস কবে পালন করা হয়ে থাকে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে প্রত্যেক বছর ওয়ার্ল্ড ওয়াটার ডে কিন্তু পালন করা হয় 22শে মার্চ তারিখে। আচ্ছা, 7ই এপ্রিল কি পালন করা হয়? 7ই এপ্রিল কিন্তু যে ওয়ার্ল্ড হেলথ ডে আছে, সেই ওয়ার্ল্ড হেলথ ডে পালন করা হয়।
আচ্ছা, 22শে এপ্রিল কি পালন করা হয়? 22শে এপ্রিল কিন্তু ওয়ার্ল্ড ডে বা বসুন্ধরা দিবস পালন করা হয়ে থাকে। ঠিক আছে, পয়লা মে আমরা সকলে জানি, পয়লা মে কিন্তু আমরা লেবার ডে বা আমরা এক কথায় বলতে পারি শ্রমিক দিবস পালন করে থাকি। পরবর্তী প্রশ্ন দেখব, আজকের 11তম কোশ্চেন কি বলেছে? ভারতের সংবিধানের খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন? খুব ইম্পর্টেন্ট কিন্তু এই কোশ্চেনটা। তো দেখো, যে ড্রাফটিং কমিটি ছিল আমাদের সংবিধান রচনার ক্ষেত্রে, যে খসড়া কমিটি ছিল তার চেয়ারম্যান কিন্তু করা হয়েছিল ডক্টর বি.আর. আম্বেদকরকে। ঠিক আছে, ডক্টর বি.আর. আম্বেদকরকে কিন্তু সংবিধানের রূপকারও বলা হয়। ইনিই কিন্তু বলেছিলেন সংবিধানের যে 32 নম্বর আর্টিকেল, যেখানে কিন্তু রিটের কথা উল্লেখ আছে, 5 রকম রিটের কথা উল্লেখ আছে, এটাকেই কিন্তু তিনি সংবিধানের আত্মা বলে উল্লেখ করেছিলেন। অনেক সময় কিন্তু এই কোশ্চেনটাও তোমাদের দিয়ে দেয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকের 12তম কোশ্চেন কি বলেছে? কোন বিখ্যাত বিজ্ঞানী আপেক্ষিকতার তত্ত্ব বা থিওরি অফ রিলেটিভিটি প্রদান করেন? দেখো, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমরা বুঝতে পারছো, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বিভিন্ন সেক্টর থেকে কিন্তু আমি নিয়েছি। এর মধ্যে তোমরা হিস্ট্রি পেয়ে যাচ্ছ, জিওগ্রাফি পেয়ে যাচ্ছ, স্ট্যাটিক পার্ট পেয়ে যাচ্ছ, তারপর এদিক থেকে সায়েন্সের পার্টও কিন্তু পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো এইরকমভাবে কিন্তু কম্পাইলেশন করে তোমাদের জন্য এই সেটগুলো তৈরি করা হয়েছে। তো তোমাদের কাছ থেকে কিন্তু রেসপন্স একান্ত প্রয়োজনীয়, তোমাদের কাছ থেকে রেসপন্স সঠিক পাওয়ার পরেই কিন্তু আমাদের মোটিভেশন আসে আরও ভালোভাবে ক্লাসটা করানোর। তাই প্রত্যেককে বলবো, প্রত্যেকে ভিডিওটাকে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। দেখো কি বলছে পরবর্তী প্রশ্ন, যে কোন বিখ্যাত বিজ্ঞানী আপেক্ষিকতার তত্ত্ব বা থিওরি অফ রিলেটিভিটি প্রদান করেন? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অ্যালবার্ট আইনস্টাইন। তোমরা হয়তো শুনেছো অ্যালবার্ট আইনস্টাইন সম্পর্কে যখনই কথা আসে তখন কিন্তু একটা সূত্র আছে যে E=mc²। তো এই যে সূত্রটা, এটাকেই কিন্তু আপেক্ষিকতার সূত্র বা থিওরি অফ রিলেটিভিটি বলা হয়ে থাকে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। 13তম কোশ্চেন, দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয়? তো খুব কমন একটা কোশ্চেন, কিন্তু WPর প্রচুর পরীক্ষাতে এসেছে। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে গোদাবরী নদীকে কি বলা হয়? গোদাবরী নদীকে কিন্তু দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। আচ্ছা, এটা কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? এটা কিন্তু নাসিকের কাছে যে ত্রিম্বকম যে পাহাড় আছে সেখান থেকে কিন্তু উৎপত্তি লাভ করে কোথায় গিয়ে পড়েছে? এটা কিন্তু বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। আচ্ছা, অনেক সময় কিন্তু এরকম কোশ্চেনও আসে, তোমাদেরকে এরকম অপশান দেবে, বলবে নিচের কোনটি পশ্চিম বাহিনী নদী? তার মধ্যে 3টে কিন্তু পূর্ব বাহিনী থাকবে আর একটা কিন্তু পশ্চিম বাহিনী থাকবে। দেখো, এই যে গোদাবরী, কৃষ্ণা, কাবেরী প্রত্যেকটাই কিন্তু পূর্ব বাহিনী, প্রত্যেকটাই কিন্তু বঙ্গোপসাগরে পড়েছে। একমাত্র যে নর্মদা যেটা আছে সেটা কি? সেটা কিন্তু একটা পশ্চিম বাহিনী নদী। এটা কি করেছে? এটা কিন্তু তোমার হচ্ছে আরব সাগরে গিয়ে পড়েছে। অনেক সময় কিন্তু এরকম কোশ্চেনও তোমাদেরকে দিয়ে দেয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকে 14তম কোশ্চেন, যে কোন ভাইসরয়ের আমলে সিপাহী বিদ্রোহ হয়েছিল? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে লর্ড ক্যানিংয়ের সময় কিন্তু কি হয়েছিল না, এই সিপাহী বিদ্রোহ হয়েছিল 1857 সালে। আচ্ছা, লর্ড ডালহৌসি কি চালু করেছিল? লর্ড ডালহৌসি কিন্তু যে সত্য বিলোপ যে নীতি ছিল, সেই সত্য বিলোপ নীতি কিন্তু তিনি চালু করেছিলেন। আর ভারতে কিন্তু রেলওয়ে স্থাপনের জন্য তার গুরুত্ব সবথেকে বেশি। আচ্ছা, লর্ড রিপন কি করেছিলেন? লর্ড রিপন কিন্তু যে ভার্নাকুলার যে প্রেস অ্যাক্ট ছিল, সেই ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বা দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কিন্তু তুলে দিয়েছিলেন। আর এনার সময় থেকে কিন্তু অফিসিয়ালভাবে 1881 সাল থেকে কিন্তু যে সেন্সাস বা জনগণনা কিন্তু শুরু হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকের 15তম কোশ্চেন, যে আন্তর্জাতিক বিচারালয় বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো তোমাদের যখন ইউএন সম্পর্কে প্রত্যেকবারই বলি তখন কিন্তু তোমাদের বলি ইউএনের কিন্তু মোট 6টা পার্ট আছে। তার মধ্যে কিন্তু এই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা আমরা বলতে পারি আন্তর্জাতিক বিচারালয়, এরও কিন্তু একটা অংশ, ইউএনের কিন্তু একটা অংশ, যার যে সদর দপ্তর সেটা কিন্তু একমাত্র কোথায় অবস্থিত? এটা কিন্তু নেদারল্যান্ডের হেগে অবস্থিত। ইউএনের যে 6টা অর্গান আছে সেই 6টা অর্গানের মধ্যে 5টারই কিন্তু যে সদর দপ্তর সেটা কিন্তু নিউ ইয়র্কে অবস্থিত, আর একমাত্র একটা যেটা কিন্তু হচ্ছে আন্তর্জাতিক বিচারালয় বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, এটার যে সদর দপ্তর সেটা কিন্তু একমাত্র নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখব, আজকে 16 নম্বর কোশ্চেন কি বলেছে, বিপ্লবী ক্ষুদিরাম বসুকে কবে ফাঁসি দেওয়া হয়েছিল? তো সঠিক অ্যান্সার কী হবে? দেখো, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে বিপ্লবী যে ক্ষুদিরাম বসু, এনাকে কিন্তু কত সালে ফাঁসি দেওয়া হয়েছিল? 1908 সালে কিন্তু এনাকে ফাঁসি দেওয়া হয়েছিল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকে 17তম কোশ্চেন, যে মানবদেহে ইনসুলিন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অগ্নাশয়। আচ্ছা, অগ্নাশয়ের মধ্যেও কিন্তু একটা স্পেশাল জায়গা থাকে, সেই জায়গাটাকে কি বলে? সেই জায়গাটাকে কিন্তু বলে তোমার হচ্ছে আইলেটস। ঠিক আছে, আইলেটস অফ ল্যাঙ্গার হেডস। ঠিক আছে, নামটা একটু মনে রাখবে, আইলেটস অফ ল্যাঙ্গার হেডস। তো যারা আমার সাথে রেলের ক্লাস করো তারা কিন্তু এগুলো একদম কমন কোশ্চেন। আইলেটস অফ ল্যাঙ্গার হেডসের কিন্তু বিটা সেল থেকে নির্গত হয়। ঠিক আছে, বিটা সেল থেকে কিন্তু এই ইনসুলিন নির্গত হয়। আর এটার কাজ কি? এটা কিন্তু আমাদের মানব শরীরে যে ইনসুলিন লেভেল বা যে গ্লুকোজের লেভেল সেটাকে কিন্তু মেনটেন করতে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন দেখব, আজকের 18তম কোশ্চেন কি বলেছে, ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী কে ছিলেন? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ছিলেন ভারতের প্রথম রেল মন্ত্রী।
পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 19তম কোশ্চেন, যে কোন সালে আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 326 খ্রিস্টপূর্বাব্দ। কী যুদ্ধ হয়েছিল? হিদাসপিসের যুদ্ধ। মনে আছে তোমাদের নিশ্চয়ই, হিদাসপিসের যুদ্ধ কার মধ্যে হয়েছিল? আলেকজান্ডার এবং পুরুষ সঙ্গে কিন্তু হিদাসপিসের যুদ্ধ হয়েছিল কত সালে? 326 খ্রিস্টপূর্বাব্দে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো তড়িৎ প্রবাহ বা ইলেকট্রিক কারেন্টের এসআই একক কী? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ইলেকট্রিক কারেন্টের এসআই ইউনিট কিন্তু হয়ে যাচ্ছে অ্যাম্পিয়ার। ঠিক আছে। আচ্ছা, ভোল্ট কিসের একক? মনে রাখতে হবে ভোল্ট কিন্তু যে বিভব পার্থক্য থাকে সেই বিভব পার্থক্যের একক কিন্তু হচ্ছে ভোল্ট। আচ্ছা, ওহম কিসের একক? ওহম কিন্তু যে রোধ থাকে, পদার্থের যে রোধ থাকে সেই রোধের একক। অ্যাম্পিয়ার তো তোমাদের বলেই দিলাম। আর ওয়াট কিসের একক? ওয়াট কিন্তু হচ্ছে দেখো ক্ষমতা, ক্ষমতার যে ইউনিট সেটাকে কিন্তু ওয়াট বলা হয়। আমাদের কোশ্চেন ছিল ইলেকট্রিক কারেন্টের এসআই একক কী? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অ্যাম্পিয়ার। পরবর্তী প্রশ্ন দেখব যে মুদ্রা রাক্ষস এই যে নাটকটা আছে এই নাটকের রচয়িতা কে? তো সঠিক অ্যান্সার কী হবে? দেখো মুদ্রা রাক্ষস এই যে নাটকটা আছে এই রচয়িতা কিন্তু হচ্ছেন বিশাখ দত্ত। ঠিক আছে, ইনি কিন্তু মুদ্রা রাক্ষস নাটকের রচয়িতা। পরবর্তী প্রশ্ন দেখব, দেখো কি বলেছে আজকের 22তম কোশ্চেন, যে কত বছর বয়সে ভারতের উপরাষ্ট্রপতি অবসর নেয়? তো দেখো ভারতের উপরাষ্ট্রপতির অবসরের বয়স কিন্তু হচ্ছে 65 বছর বয়স পর্যন্ত কিন্তু এক সেকেন্ড, যে উপরাষ্ট্রপতি আছে উপরাষ্ট্রপতির কিন্তু কোনো রকম বয়স সীমা নেই। এক্ষেত্রে 65 বছর যেটা আমি বলেছিলাম ভুল করে, এটা কিন্তু যে আমাদের সুপ্রিম কোর্টের যে জাজ থাকেন, ঠিক আছে, সুপ্রিম কোর্টের যে চিফ জাস্টিস থাকে সেই চিফ জাস্টিসের ক্ষেত্রে কিন্তু তোমার হচ্ছে 65 বছর বয়সসীমা আছে। কিন্তু রাষ্ট্রপতির ক্ষেত্রে কিন্তু 65 বছরের কোনো বয়সসীমা নেই। রাষ্ট্রপতির ক্ষেত্রে একটা বয়সসীমা আছে, সেটা কিন্তু তিনি 5 বছর পর্যন্তই কিন্তু রাষ্ট্রপতি থাকতে পারবেন। পরবর্তীকালে তিনি আবার রিইলেক্ট হয়ে আসতে পারেন, কিন্তু তিনি কিন্তু 5 বছর পর্যন্তই থাকতে পারবেন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো 23তম কোশ্চেন, যে বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে সিরিমাভো বন্দরনায়ক। ইনি কিন্তু শ্রীলঙ্কার ছিলেন। ঠিক আছে, শ্রীলঙ্কার প্রথম মহিলা প্রধানমন্ত্রী প্লাস কিন্তু পুরো ওয়ার্ল্ডের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কিন্তু ছিলেন সিরিমাভো বন্দরনায়ক, যিনি কিন্তু শ্রীলঙ্কা থেকে বিলং করতেন। পরবর্তী প্রশ্ন দেখব আমরা কি বলেছে, দেখো যে রক্তচাপ মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় বা রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে স্পিগমো ম্যানোমিটার। ঠিক আছে, স্পিগমো ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে কিন্তু আমরা রক্তের চাপ মেপে থাকি। থার্মোমিটার তোমরা সকলে জানো তাপমাত্রা। স্টেথোস্কোপ দিয়ে আমরা হৃৎপিণ্ড এবং ফুসফুসের শব্দ শুনতে পাই। আর ইসিজি কিন্তু ইলেকট্রোকার্ডিওগ্রাম, যেটা কিন্তু হৃৎপিণ্ডের যে স্পন্দন সেই হৃৎপিণ্ডের স্পন্দনকে বা গতিবিধিকে কিন্তু লক্ষ্য করা হয়। পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 25তম কোশ্চেন, যে অজন্তা গুহা কোন রাজ্যে অবস্থিত? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা কিন্তু মহারাষ্ট্রে অবস্থিত। মহারাষ্ট্রে কিন্তু এই অজন্তা, তারপরে আমরা ইলোরা যে গুহা মন্দির পেয়েছি সেগুলো কিন্তু তোমার হচ্ছে সব কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো যে পিটস ইন্ডিয়া অ্যাক্ট বা পিটের ভারত শাসন আইন এটা কত সালে পাশ হয়েছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা কিন্তু 1784 সালে পাশ হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 27তম কোশ্চেন, যে কোনটি সৌরজগতের সবথেকে উষ্ণ গ্রহ? তো অনেকে কিন্তু এটা কনফিউজ হয়ে যাও যে বুধ সবথেকে সূর্যের কাছাকাছি আছে বলে বুধ হয়তো সবথেকে তোমার বেশি উষ্ণ, কিন্তু এটা কিন্তু ভুল। সবথেকে বেশি উষ্ণ গ্রহ কিন্তু হচ্ছে শুক্র। তার কারণ শুক্র গ্রহের যে অ্যাটমসফিয়ার সেটা কিন্তু পুরোটা কার্বন ডাইঅক্সাইড গ্যাস দিয়ে তৈরি, সেই কারণের জন্য কিন্তু এটা বেশি পরিমাণে তাপ শোষণ করে। তো সৌরজগতের সবথেকে উষ্ণতম গ্রহ কিন্তু হচ্ছে শুক্র। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 28তম কোশ্চেন, যে সাঁওতাল বিদ্রোহ কত সালে হয়েছিল? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে যে সাঁওতাল বিদ্রোহ সিধু কানু সেটা কিন্তু হয়েছিল 1855 সালে। পরবর্তী প্রশ্ন দেখব 29তম কোশ্চেন কি বলেছে, ভারতের দীর্ঘতম খাল কোনটা? তো সঠিক অ্যান্সার কী হবে? তো ভারতের দীর্ঘতম খাল কিন্তু হচ্ছে ইন্দিরা গান্ধী খাল। ঠিক আছে, এটা কিন্তু ভারতের দীর্ঘতম খাল। পরবর্তী প্রশ্ন দেখব, দেখো কি বলেছে, যে জলের স্ফুটনাঙ্ক কত বা বয়েলিং পয়েন্ট কত? তো এটা তো খুব সোজা একটা কোশ্চেন। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 100 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু জলের বয়েলিং পয়েন্ট। আর ফ্রিজিং পয়েন্ট তোমরা সকলেই জানো 0 ডিগ্রি সেন্টিগ্রেড। পরবর্তী প্রশ্ন দেখব 31তম কোশ্চেন, যে পশ্চিমবঙ্গের কোথায় তৈল শোধনাগার আছে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে পশ্চিমবঙ্গের হলদিয়াতে কিন্তু তৈল শোধনাগার আছে। পেট্রো রসায়ন শিল্পের জন্য কিন্তু হলদিয়া বিখ্যাত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে 32তম কোশ্চেন, যে আলাই দরওয়াজা কে নির্মাণ করেছিলেন? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আলাই দরওয়াজা নির্মাণ করেছিলেন কিন্তু আলাউদ্দিন খলজি। আচ্ছা দেখো কুতুবউদ্দিন আইবক কী তৈরি করেছিলেন? কুতুবউদ্দিন আইবক কিন্তু যে কুতুব মিনার সেই কুতুব মিনার তৈরি করেন। আচ্ছা ইনি কিন্তু তৈরি করা অবস্থায় মারা যান, এটাকে কিন্তু কমপ্লিট করেন ইলতুৎমিশ, আর পরবর্তীকালে এটাকে কিন্তু সংস্কার করেন ফিরোজ শাহ তুগলক।
পরবর্তী প্রশ্ন দেখব আজকে 33তম কোশ্চেন, যে ভারতীয় সংবিধানের কোন অংশে পঞ্চায়েত ব্যবস্থার কথা বর্ণিত আছে? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা কিন্তু অংশ নাম্বার 9, এখানে কিন্তু পঞ্চায়েতি রাজের কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে র্যাট স্নেক, ঠিক আছে, বা র্যাটেল স্নেক, ঠিক আছে, এটা কি র্যাটেল স্নেক কোন ধরনের প্রাণী? তো আমরা সকলে জানি স্নেক বা সাপ কোন ধরনের প্রাণী, এরা কিন্তু তোমার হচ্ছে সরীসৃপ, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, 35তম কোশ্চেন, যে কে একের পর এক বা 1/1 নীতির মাধ্যমে আঞ্চলিক ভাষায় সংবাদপত্র নিয়ন্ত্রণ করেছিলেন? তো সঠিক অ্যান্সার কী হবে, দেখো সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন বা যেটাকে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বলা হয়, সেটা কিন্তু লর্ড রিপন দ্বারা চালু করা হয়েছিল। তো এটাই কিন্তু তোমার হচ্ছে 1878 সালের যে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, অর্থাৎ তোমার দেশীয় ভাষায় সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন। তো এই জন্য কিন্তু লর্ড লিটনই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 36তম কোশ্চেন, কোন গ্যাসটি গ্রিনহাউস গ্যাস নয়? তো এর মধ্যে কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অক্সিজেন কিন্তু গ্রিনহাউস গ্যাস নয়। পরবর্তী প্রশ্ন দেখব 37তম কোশ্চেন, যে ভারতে কবে প্রথম জরুরি জাতীয় অবস্থা ঘোষণা করা হয়েছিল? তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ভারতের প্রথম যে জাতীয় জরুরি অবস্থা আছে সেটা কিন্তু ইন্দো চীন যুদ্ধ বা ইন্ডিয়া চায়না যে ওয়ার, সেই সময় কিন্তু হয়েছিল 1962 সালে। পরবর্তী প্রশ্ন দেখব 38তম কোশ্চেন কি বলেছে, যে বিশ্ব ক্রিকেটের সবথেকে সর্বোচ্চ সংস্থা আইসিসির সদর দপ্তর কোথায় অবস্থিত? ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা আইসিসির সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা কিন্তু দুবাইয়ে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখব 39তম কোশ্চেন কি বলেছে, যে কে ভারত মাতা চিত্রটি এঁকেছিলেন? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অবনীন্দ্রনাথ ঠাকুর কিন্তু ভারত মাতা চিত্রটির স্রষ্টা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে শব্দের গতিবেগ সর্বাধিক কোথায় হয়ে থাকে? তো আমরা সকলেই জানি শব্দের গতিবেগ কিন্তু সর্বাধিক হয়ে থাকে কঠিন মাধ্যমে, আর শূন্য মাধ্যমে কিন্তু সাউন্ড ট্রাভেল করতে পারে না, তোমরা কিন্তু জানো। পরবর্তী প্রশ্ন দেখব 41তম কোশ্চেন কি বলেছে, ভারতের কোন শহরে ইসরোর সদর দপ্তর অবস্থিত? তো সঠিক অ্যান্সার কী হবে, ইসরোর যে সদর দপ্তর সেটা কিন্তু তোমার হচ্ছে কোথায় অবস্থিত, সেটা কিন্তু বেঙ্গালুরুতে অবস্থিত, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে কোন যুদ্ধের পর সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে কলিঙ্গ যুদ্ধ। কত সালে হয়েছিল? 261 বিসিতে কিন্তু কলিঙ্গ যুদ্ধ হয়েছিল, আর এটার পর কিন্তু অশোক কী করেছিলেন, বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন, যুদ্ধ ছেড়ে দেন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন? দেখো ভারতে যত রকমের নিয়োগ হয়ে থাকে বড় বড় সেক্টরে কিন্তু সবকটা নিয়োগ কিন্তু রাষ্ট্রপতিই করে থাকেন, ঠিক আছে। আর প্রধানমন্ত্রীকে কত নম্বর আর্টিকেল অনুযায়ী নিয়োগ করা হয়? তো 75 নম্বর আর্টিকেল অনুযায়ী কিন্তু নিয়োগ করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে বাতাসের প্রধান উপাদান কোনটি, বা সবথেকে বেশি কোন উপাদানটি থাকে? তো সবথেকে বেশি কিন্তু নাইট্রোজেন থাকে প্রায় 78%, তারপর অক্সিজেন থাকে 21%, কার্বন ডাইঅক্সাইড কিন্তু 0.03 থাকে, আর এইগুলো কিন্তু হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাস, এটা কিন্তু তোমার 0.01% মতো থেকে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে 45তম কোশ্চেন, যে বন্দে মাতরম গানটি কোন উপন্যাস থেকে গ্রহণ করা হয়েছে? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে আনন্দমঠ উপন্যাস আছে সেই আনন্দমঠ উপন্যাস থেকে গ্রহণ করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব 46তম কোশ্চেন কি বলেছে, ভারতের কোন রাজ্যকে স্পাইস গার্ডেন অফ ইন্ডিয়া বলা হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে কেরালাকে কিন্তু স্পাইস গার্ডেন অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব, রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে কোন হরমোন? তো সঠিক অ্যান্সার একটু আগেই বলেছিলাম, তো রক্তে যে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে কিন্তু ইনসুলিন, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, সতীদাহ প্রথা কবে বিলুপ্ত হয়েছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 1829 সালে রাজা রামমোহন রায়ের উদ্যোগে কিন্তু, প্লাস কিন্তু লর্ড উইলিয়াম বেন্টিংকের আমলে কিন্তু তোমার হচ্ছে এটাকে কি করা হয়েছিল, এটাকে কিন্তু তোমার হচ্ছে সম্পূর্ণভাবে কিন্তু এটাকে বিলুপ্ত করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব 49তম কোশ্চেন, যে ভারতীয় সংবিধানের কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ চাইতে পারে? তো সঠিক অ্যান্সার কী হবে, দেখো রাষ্ট্রপতি যে সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ চাইতে পারে এটা ভারতীয় সংবিধানের কত নম্বর ধারাতে আছে? খুব ইম্পর্ট্যান্ট কিন্তু এই কোশ্চেনটা। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 143 নম্বর ধারা অনুযায়ী কিন্তু কি করতে পারে, রাষ্ট্রপতি কিন্তু সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ চাইতে পারেন। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 50তম তথা লাস্ট কোশ্চেন কি বলেছে, যে ইন্টারন্যাশনাল যোগা ডে কবে পালন করা হয়ে থাকে? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা কিন্তু প্রত্যেক বছর 21শে জুন পালন করা হয়ে থাকে। তো আজকে এই অবধি ছিল। আউট অফ 50 কার কত স্কোর হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে যাতে ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। একদম
কিন্তু তোমাদের 30/11/25 কিন্তু তোমাদের পরীক্ষা। আমরা কিন্তু একদম 29/11/25 কিন্তু 25 পর্যন্ত কিন্তু প্রত্যেক দিন দুটো করে ক্লাস দেওয়ার চেষ্টা করছি। আর কিন্তু পরীক্ষা দিয়েছে তোমাদের কিন্তু এই চ্যানেলেই কিন্তু অ্যানালিসিসও করানো হবে। তো সঙ্গে থেকো, পাশে থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।